নমস্কার বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, আজকের এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। 16 জুলাই এমন একটি দিন যেদিন অনেক ইসলামের মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল, যে আশা পূরণ হচ্ছিল না, অথবা প্রশ্নের উত্তর খুঁজছিলেন, সে বিষয়গুলোর মধ্যে কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু ধীরে ধীরে নিজের জায়গায় বসতে শুরু করেছে, সবকিছু স্থির হতে শুরু করেছে। এতদিন যে ঝড় আমাদের জীবনে বয়ে চলেছিল, সেই ঝড়ের এবার শান্ত হওয়ার পালা। 16 জুলাই ঠিক তেমনই একটি দিনের প্রতীক হতে পারে। এই দিনে আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, নতুন সুযোগের দরজা খুলতে পারে, কিংবা এমন কারো কাছ থেকে সাহায্য বা সমর্থন পেতে পারেন যা ভবিষ্যতের পথকে আরো সহজ করে তুলবে। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে কর্মক্ষেত্র, পড়াশোনা, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে নানা বাধার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য এই দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। ছোট ছোট পরিবর্তন থেকেই আসতে পারে বড় সাফল্যের শুরু। তাই এই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে অবহেলা করবেন না। অনেক সময় একটি ফোন কল, একটি সাক্ষাৎ, একটি খবর বা একটি সিদ্ধান্তই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেম, সম্পর্ক, অর্থ এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে। যাদের মনে দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা বা স্বপ্ন রয়েছে, তারা সেই স্বপ্ন পূরণের পথে নতুন করে অনুপ্রেরণা অনুভব করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা ভাবনাই এই দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্য তখনই সহায়তা করে যখন তার সঙ্গে যুক্ত হয় পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। তাই 16 জুলাই যদি কোনো নতুন সুযোগ আপনার সামনে আসে, সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কিন্তু একদম সাধারণ একটি মুহূর্ত থেকে শুরু হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ, কর্মক্ষেত্রেও এবং এই ধরনের ব্যাপারগুলোতে কোন ধরনের সম্ভাবনা রয়েছে, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কি বার্তা আসছে, নতুন সুযোগ কোথা থেকে আসতে পারে এবং জীবনের কোন ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনাদের জন্য থাকবে একটি বিশেষ বার্তা যা 16 জুলাইয়ের শক্তিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। অর্থ ও কর্মে উন্নতি। থাম্বনেলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অর্থ ও কর্মে উন্নতি। এখন অনেকেই ভাবতে পারেন এই উন্নতি আসবে কিভাবে। আসলে 16 জুলাইয়ের শক্তি ইঙ্গিত দিচ্ছে যে ইসলামের অনেক মানুষের জীবনে অর্থ সংক্রান্ত কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক সময় একটি ভালো মন্তব্য বা একটি নতুন সুযোগই ভবিষ্যতের পদোন্নতির পথ তৈরি করে দেয়। তাই এই সময় নিজের কাজকে গুরুত্ব সহকারে করার চেষ্টা করুন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে, অথবা নতুন কোনো গ্রাহক আসতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আবার কেউ কেউ এমন কোনো কাজের সুযোগ পেতে পারেন যেখান থেকে ভবিষ্যতে নিয়মিত আয়ের রাস্তা খুলে যেতে পারে। বিশেষ করে যারা অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা বা পার্ট টাইম আয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন যোগাযোগ বা নতুন প্রস্তাব লাভজনক হতে পারে। ইউনিভার্স যেন ইঙ্গিত দিচ্ছে আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে আপনার কাছে ফিরে আসতে শুরু করবে। প্রেমের সুখবর। এবার আসি প্রেম ও সম্পর্কের বিষয়ে। এর অর্থ এই নয় যে সবার জীবনে একই ঘটনা ঘটবে, বরং প্রত্যেকের পরিস্থিতি অনুযায়ী সুখবরের ধরন কিন্তু আলাদা হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কমতে পারে। এমন একজন মানুষ যিনি আগে আপনাকে ঠিক মতো বুঝতে পারেননি, তিনি আপনার মূল্য উপলব্ধি করতে শুরু করতে পারেন। অনেকদিন ধরে যে কথাগুলো বলা হয়নি সেগুলো বলার সুযোগ আসতে পারে। অন্যদিকে যারা এখনো একা আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও তৈরি হতে পারে। এটি হঠাৎ করেই ঘটতে পারে, কোনো বন্ধু, পরিচিত ব্যক্তি, সামাজিক যোগাযোগের মাধ্যমে বা কাজের সূত্রে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। ইউনিভার্স বলছে তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। কারণ এই সময় তৈরি হওয়া সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন সুযোগের ইঙ্গিত। অনেক সময় আমরা ভাবি নতুন সুযোগ মানেই বড় কিছু, কিন্তু বাস্তবে বড় সুযোগ প্রায় ছোট একটি দরজা দিয়ে আসে। 16 জুলাইয়ের আশেপাশে এমন কোনো ফোন কল, মেসেজ বা সাক্ষাৎ বা প্রস্তাব আসতে পারে যেটিকে প্রথমে সাধারণ বলে মনে হলেও পরে সেটিই বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কোর্স, প্রশিক্ষণ বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। চাকরি প্রার্থীদের জন্য কোনো ইন্টারভিউ কল বা নতুন আবেদন করার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ, নতুন গ্রাহক বা নতুন বাজারের দরজা খুলতে পারে। তাই এই সময়ে চোখ কান খুলে রাখুন, কারণ ইউনিভার্স কখনো কখনো সুযোগ পাঠায়, কিন্তু সেই সুযোগে চিনে নেওয়ার দায়িত্ব আমাদের নিজেরই। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করছে। এর আসল অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আপনার জীবনে স্থবিরতা বা আটকে থাকার অনুভূতি ছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। হয়তো অনেকদিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না।
হয়তো বারবার ব্যর্থতা আসছিল, কিন্তু 16 জুলাইয়ের শক্তি বলছে সেই সময় ধীরে ধীরে বদলাতে শুরু করছে। আপনি লক্ষ্য করতে পারেন, আগে যেখানে একটি কাজ সম্পন্ন করতে অনেক বাধা আসতো, এখন সেখানে পরিস্থিতি একটু একটু করে সহজ হচ্ছে। আগে যেখানে মানুষ আপনাকে সাহায্য করতে চাইতো না, এখন সেখানেই সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে বড় ভাগ্য পরিবর্তনের সূচনা। তাই কোনো ইতিবাচক ঘটনাকে ছোট করে দেখবেন না, কারণ জীবনের বড় সাফল্য অনেক সময় একটি ছোট শুভ ঘটনার মাধ্যমেই শুরু হয়। এই পরিবর্তন শুধুমাত্র অর্থ বা প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের বড় পরিবর্তন আপনার চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যেও দেখা যেতে পারে। অনেক ইসলামের মানুষ এই সময় বুঝতে পারবেন যে তারা আগের মতো আর নেই। তারা আরো পরিণত, আরো আত্মবিশ্বাসী এবং নিজেদের লক্ষ্য সম্পর্কে আরো স্পষ্ট হয়ে উঠেছেন। কেউ হয়তো নতুন শহরে যাওয়ার পরিকল্পনা করবেন, কেউ নতুন কাজ শুরু করবেন, কেউ দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন, আবার কেউ এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক বছর তাদের জীবনের গতিপথ বদলে দেবে। ইউনিভার্স যেন আপনাকে বলছে, পুরনো সীমাবদ্ধতা ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আর যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তখনই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়। 16 জুলাই ইসলামের মানুষদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখুন। তার চেয়েও বেশি বিশ্বাস রাখুন নিজের পরিশ্রমের উপর। তাই সেগুলো বাস্তবে রূপ নেবে তখনই যখন আপনি সাহস নিয়ে সামনে এগিয়ে যাবেন। ইউনিভার্স দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার কাজটি আপনাকেই করতে হবে। তাই আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। 16 জুলাই ইসলামের অনেক মানুষের জীবনে আশার আলো নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, যে উদ্বেগ বা অস্থিরতা বা যে অপূর্ণ ইচ্ছা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল, তার মধ্যে কিছু পরিবর্তনের ইঙ্গিত এই সময় দেখা যেতে পারে। হয়তো সবকিছু একদিন বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের প্রথম পদক্ষেপটি শুরু হতে পারে এই সময় থেকেই। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সুখবর সব সময় হঠাৎ করে আসে না। অনেক সময় ছোট একটি সুযোগ, একটি নতুন পরিচয়, একটি ভালো খবর, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটি অপ্রত্যাশিত ঘটনা থেকেই ভবিষ্যতের বড় সাফল্য শুরু হয়। তাই 16 জুলাইয়ের আশেপাশে ঘটে যাওয়া প্রতিটি ইতিবাচক ঘটনাকে গুরুত্ব দিন, কারণ আজ যে বিষয়টিকে আপনি ছোট মনে করছেন, আগামী দিনে সেটি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। যদি আপনার জীবনে সাম্প্রতিক সময় অনেক বাধা এসে থাকে, যদি বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকেন, তাহলে হতাশ হবেন না। ইউনিভার্স অনেক সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষার পরেই আসে পুরস্কার। আর সেই সময়টা পুরস্কারের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না, এবং কোনো অবস্থাতেই নিজের উপর বিশ্বাস হারাবেন না। বিশেষ করে ইসলামের মানুষদের জন্য আজকের বার্তা হলো, নিজেকে নতুন ভাবে প্রস্তুত করুন, নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন, এবং নতুন নতুন চিন্তা ভাবনাকে কিন্তু স্বাগত জানান। অতীতের ব্যর্থতাগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যান, কারণ ভাগ্যের চাকা তখনই দ্রুত ঘুরতে শুরু করে যখন একজন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো খুব শীঘ্রই আপনি এমন একটি খবর পাবেন যা আপনার মুখে হাসি এনে দেবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। হয়তো এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। আবার হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আপনার ভবিষ্যতের পথ সম্পূর্ণ বদলে দেবে। তো ইতিবাচক থাকুন, কৃতজ্ঞ থাকুন এবং বিশ্বাস রাখুন যে ভালো কিছু আপনার দিকে এগিয়ে আসছে। শেষে শুধু একটা কথাই বলবো, যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়, তাহলে 16 জুলাইকে শুধু একটি সাধারণ দিন হিসেবে দেখবেন না, এটিকে একটি নতুন সূচনার প্রতীক হিসেবে দেখুন। নিজের মনকে ইতিবাচক রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং ইউনিভার্সের পাঠানো সংকেতগুলোর প্রতি সচেতন থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক আশীর্বাদ এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করি। ধন্যবাদ।